আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম আমার এলাকাতে একটা ভুট্টা খেতে। ভুট্টা চাষ আসলে অনেকে করে, অনেকে আবার নিয়ম জানে, অনেকে নিয়ম জানে না হয়তো। এই যে আমার পাশে একটা ভুট্টা চাষ দেখতেছেন, সফল লাভবান হতে গেলে ভুট্টা ক্ষেতের এই যে গাছটা দেখতেছেন না, এটাতে কোনো ফসল নেই। আমি আপনাদের দেখাই, চাষটা হয়তো ম্যাক্সিমাম মুডু হাত 1 ফুট পর পর যদি গাছটা লাগাইতো পুষ্ট হইতো গাছটা। হ্যাঁ, পুষ্ট হইলে হয়তো ফলন বেশি হতো, 2-3টা করে ভুট্টা হইতো। কিন্তু এই যে গাছটা লাগাইছে, এটাতে কোনো ফসল হয় না। এটাতে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ফসল আছে। এই যে মার্শাল্লাহ, ভুট্টা ফসল আছে, কিন্তু চিকন, মোটা হয় নাই। কারণটা হইলো কি? কারণটা হইলো ঘন লাগানো হয়ে গেছে। 1 বিঘা পর পর লাগানো হয়ে গেছে গাছটাতে। এই কারণে ফলনটা আসলে কম আসছে। দেখতে পাচ্ছেন কিছু গাছে ফলন আছে, কিছু গাছ মানে এগুলো কোনো কাজের না, অতিরিক্ত হয়ে গেছে। তো মূলত ভুট্টা ক্ষেতের আগে আমি আপনাদের একটু দেখাইতেছি। এটা একটা ক্ষীরা ক্ষেত ছিল, ক্ষীরা ক্ষেত ছিল, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্ষীরা। এই যে দেখুন ক্ষীরা আছে, এখনো আছে। ক্ষীরার ফসল শেষ হওয়া পর পরই মনে করেন ভুট্টা গাছগুলো লাগাইছে। একদিক দিয়ে ভালো আর কি, এক ক্ষেতে 2 ফসল, এক সিজনে 2টা ফসল চাষ করা যায়, অভিজ্ঞতা থাকা লাগে। তবে অধিক ফলনের আশায় আপনারা এই কাজটা করবেন না, ঘন ঘন ভুট্টা লাগাবেন না। ম্যাক্সিমাম আপনার 10 ইঞ্চি 1 ফুট পর পর গাছ লাগাবেন। গাছের পুষ্ট হবে গাছ, ফলন হবে 12 মাস। এমন জিনিস অনেক কিছুই, যেমন এই যে ফলনটা একবারে আসে আপনারা জানেন, কিন্তু পুষ্টতা যদি হয় গাছের, এটা মাটিটা আঁকড়ে ধরে মজবুত হয়। একজন কৃষি ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে সব গাছে ফলন আসে না কেন? বলে এই যে গাছটা দেখতেছেন, এটার কিন্তু দূরত্ব অনেক, এখানে কিন্তু কোনো গাছ নাই, দেখতে পাচ্ছেন এখানে কোনো গাছ নাই। এই গাছটাতে কিন্তু কাছাকাছি এটাতে কোনো ফলন নেই। এই গাছটাতে মার্শাল্লাহ 2টা ফলন আসছে, অনেক বড় বড়, অনেক বড় বড় 2টা ফলন আসছে। তো কাজে আপনারা যারা ভুট্টা খেতি করবেন বা যেই কোনো কাজই করবেন, অতি লাভের আশায় ঘন ঘন চারা লাগাবেন না। ঘন ঘন চারা লাগাইলে কি হয়, আপনার ব্যয়বহুল হয়, বেশি ব্যয়বহুল হয়, লাভজনক আশঙ্কাটা কম হয়। তো কাজেই পাতলা পাতলা লাগাবেন, সুন্দর পরিচর্যা করবেন, ইনশাআল্লাহ সফলতা নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ। ভুট্টা ক্ষেত থেকে শরীফ হোসেন শোভন।